ডিয়ার এসএসসি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলছি। আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে সলভ করে দিবে রাজশাহী বোর্ড 2016 সালে রাইট ফর্ম অফ ভার্বের উপর যে কোয়েশ্চেনটি এসেছিল সেই কোয়েশ্চেনটি আপু তোমাকে আজকের ভিডিওর মাধ্যমে সলভ করে দিবে। আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে দেখাবে কিভাবে খুব ইজিলি আমরা পরীক্ষার হলে যে রাইট ফর্ম অফ ভার্বটা আমাদের আসে পরীক্ষা হলে গিয়ে আমরা কিভাবে খুব ইজিলি জিনিসটা সলভ করতে পারি। ওকে, তাহলে আসো আমরা দেখি এখানে কি বলা ছিল। once there live an ideal king। শোনো, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে তা হচ্ছে প্রতিটা সেন্টেন্সের কি করতে হবে আমাকে, প্রতিটা সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্টটাকে আমাকে ভালো মতো ফোকাস করতে হবে। সাবজেক্টটা ফোকাস করলে কি হবে, তুমি বুঝতে পারবে যে তোমার যে ভার্বটা বসাবে এখানে তো তোমাকে সাবজেক্ট অনুযায়ী ভার্বটাই বসাতে হবে, তাই না? অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বটাকে এগ্রি করতে হবে। তো তুমি যখন সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাতে যাবে তখন তোমাকে অবশ্যই সাবজেক্টের দিকে খেয়াল রাখতে হবে, যেটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। এরপর তোমার মার্কার অনুযায়ী বা যে প্যাসেজ থাকবে প্যাসেজের প্যাটার্ন অনুযায়ী তোমাকে প্রেজেন্ট পাস্টের মধ্যে নিয়ে আসতে হবে জিনিসটা। ওকে, তো সব থেকে ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা লাইনের সাবজেক্ট হিসাবে কে আছে বা কাকে ইন্ডিকেট করছে এই জিনিসটা তোমাকে সবার আগে ধরতে হবে। ওকে, আসো তাহলে প্রথম লাইনে বলা আছে once there an ideal king। দেখো এখানে once আছে, আমরা জানি কোন সেন্টেন্সে যদি once থাকে তাহলে চোখ বন্ধ করে ওই সেন্টেন্সটা কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। আর পাস্ট ইনডিফিনিটের সেন্টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস কি অবজেক্ট, তাই না? তাহলে আমরা এখানে সাবজেক্ট আছে, তাহলে আমাদের মেইন যে ভার্বটা লিভ আছে এর V2 কি হয়ে যাবে বলো তো, লিভড হয়ে যাবে। 2 নম্বরে দেখো হি, তাহলে আমাদের পরের সেন্টেন্সের সাবজেক্ট কে বলো তো, হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, সে কোনো শারীরিক পরিশ্রম করতো না। ওকে, তাহলে দেখো এখানে কি আছে, নট আন্ডারগো, তাহলে আমার এখানে একটা নেগেটিভ কি লাগবে, ভার্ব আমাকে আনতে হবে। এখন একটা জিনিস দেখো, এখানে ভার্ব আমাকে আন্ডারগো দেওয়া আছে নট দশ, তাহলে এখানে তো আমাকে বি ভার্বের কথা উল্লেখ করে নাই। যদি বি ভার্বের কথা উল্লেখ করতে আমরা এম ইজ আর ব্যবহার করতে পারতাম, যেহেতু আমার এখানে ভার্বটা আনতে হবে সো আমরা কি আনি বলতো, ডু ডাজ ডিড আনি, তাই না? তাহলে দেখো আমাদের প্রথম লাইনটা পড়ে বুঝলাম এটা আমাদের পাস্টের কথা বলা আছে, তাই না? তাহলে আমরা এখানে ডু ডাজ বাদ, তাহলে পাস্টের তো একটাই আছে, টেনশনের দরকার নাই, কি আছে, ডিড আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, ডিড নট আন্ডারগো। ওকে, ডিড নট আন্ডারগো। এরপরে দেখো কি আছে, as a result এর ফলে he get bulky and could not move from one place to another, এর ফলে সে মোটা হয়ে যাচ্ছিল এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নড়াচড়া করতে পারছিল না। দেখো আমি সবসময় তোমাকে বলি যে পুরো সেন্টেন্সটা আগে ভালো মতো পড়বে। দেখো এই সেন্টেন্সে আমরা তো বুঝতেছি যে এখানে গেট আছে, আমার V2 ফর্মটাই লাগবে, বাট আমি সবসময় মনে রাখবা এন্ড এর আগে পরে একই ফর্ম বসে, এন্ড এর আগে পরে একই ফর্ম বসে। দেখো এন্ড এর পরে কি আছে, কুড আছে, তাহলে আমরা এখানে গেটটাকে কি করে দিব বলতো, গট করে দিব। এরপরে দেখো কি বলেছে, হি, তাহলে এখানে সাবজেক্টটা আমার আবার হি আছে, যদি আমার প্যাসিভ করতে হয় এই জন্য আমাকে সাবজেক্টটা প্রত্যেকটা সেন্টেন্সে লাগুক না লাগুক ধরতে হবে। ওকে, এবারে বলেছে হি কল ইন আ ডক্টর, সে কি করেছিল, ডাক্তার ডেকেছিল। তাহলে এখানে আমি সিম্পল পাস্ট অনুযায়ী কি করব, কলকে কল্ড করে দিব। ওকে, অর্থাৎ আমি ইডি অ্যাড করে দিব। এন্ড দেন দেখো কি বলছে, দ্য ডক্টর, সে ডাক্তারটি কি ছিল, এখানে একটা বি ভার্ব লাগবে, ক্লেভার এন্ড ওয়াইজ, সে ছিল খুবই চালাক এবং কি জ্ঞানী। তাহলে যেহেতু এখানে আমার বি ভার্ব লাগবে, সাবজেক্টটা আবার কি আছে বলতো, ডাক্তার। ডাক্তার তো এখানে দি ডাক্তার একজন নির্দিষ্ট করে দেওয়া আছে, তাহলে পাস্ট টেন্স অনুযায়ী আমি কি আনবো, এখানে ওয়াজ ওয়ার এর মধ্যে একটা আনতে হবে। ওয়াজ কখন, যখন আমার সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যাবে, তাই না? আর ওয়ার কখন, যখন অনেক, অর্থাৎ প্লুরাল বোঝাবে তখন আমরা ওয়ার ব্যবহার করে থাকি। তাহলে এখানে যেহেতু দা ডক্টর আছে তাহলে আমরা কি আনবো, ওয়াজ আনবো। ওকে, এরপরে দেখো কি বলেছে, হি ডিড নট, দেখো এখানে সাবজেক্ট হি দেওয়া আছে, এটা আমার লাগবে না, কারণ কি, কারণ এখানে দেখো আমার ডিড নট অলরেডি চলে এসেছে, তাহলে এটা কোন ফর্ম আছে, নেগেটিভ। আর যখন এরকম নেগেটিভ ফর্ম থাকবে তখন এরপরে আমার যে ভার্ব থাকবে তার কি বসাতে হবে, প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। কি বসাতে হবে, প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে হি ডিড নট, এখানে কি আছে, প্রেসক্রাইব, এটা প্রেজেন্ট ফর্মে আছে। হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং, সে ডাক্তারের জন্য কোনো ওষুধ প্রেসক্রাইব করেনি বা পরামর্শ দেয়নি। তাহলে এখানে আমি কি লিখবো বলতো, প্রেসক্রাইবই লিখবো। এরপরে দেখো কি বলেছে, হি আস্কড দ্য কিং, সে রাজাকে বলেছিল টু বাই আ ক্লাব
একটি ক্লাব কিনতে, অর্থাৎ এখানে ক্লাব মানে মুগুরকে বোঝানো হয়েছে, মানে ব্যায়াম করার জন্য। হি asked the king to buy a club and move it in air till his hands এখানে বলছে get moistened। এখন দেখো এখানে একটু খেয়াল করো, হি asked the king to buy a club, সে ডাক্তারকে কি করতে বলেছিল বলতো, একটা ক্লাব কিনতে বলেছিল, বাই আ ক্লাব। দেখো বাই আ ক্লাব, আমরা কি জানি এন্ড এর আগে পরে একই ফর্ম বসে, তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে আমরা মুভ লিখবো, এখানে আমরা কি লিখবো, মুভ। মুভ ইট ইন দ্য এয়ার টিল হিজ হ্যান্ড, তাহলে এখানে কি আছে, গেট আছে, গেটটা আমার হয়ে যাবে কি, গট হয়ে যাবে। এরপর আসো কি বলছে, দ্য কিং স্টার্টেড, রাজা শুরু করেছিল, কি শুরু করেছিল, দ্য কিং স্টার্টেড ড্যাশ ফলো দ্য প্রেসক্রিপশন, রাজা হচ্ছে প্রেসক্রিপশনটা কি করেছিল, ফলো করা শুরু করেছিল, মানে প্রেসক্রিপশনে যা বলা আছে সে মেনে চলতে শুরু করেছিল। এখন একটু খেয়াল করো, গ্যাপের ইমিডিয়েট আগে একটা ভার্ব আছে না, মনে রাখবা যখন গ্যাপের আগে অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, তুমি এখানে ভার্বের পরবর্তী অর্থাৎ দ্বিতীয় ভার্বের সাথে আইনজি যুক্ত করতে পারো অথবা এটাকে ইনফিনিটিভ করে দিতে পারো। এখন তুমি এখানে চাইলে স্টার্টেড ফলোইং লিখতে পারো, ফলোইং এ লিখতে পারো, বা স্টার্টেড টু ফলো লিখতে পারো, ওকে, দুইটাই কারেক্ট। এখন অনেকের কাছে হচ্ছে আমাদের সবার কাছে টেস্ট পেপার, এক এক টেস্ট পেপার এক এক রকম সলিউশন থাকে, তো তুমি ফলো টু ফলোইং অথবা টু ফলো একটা দিলেই হচ্ছে। এবার দেখো দাস দ্য কিং রিলিভ অফ হিজ প্রবলেম, এখন দেখো এর জন্য সে কি করেছিল, রাজা হচ্ছে তার সমস্যা থেকে পরিত্রাণ পেয়েছিল, তাহলে এই পরিত্রাণটা তো সে নিজে নিজে পাইছে না, একটা কিছুর মাধ্যমে পেয়েছে, কিসের মাধ্যমে, ও ওষুধের মাধ্যমে, তাহলে এটা আমার কি হয়ে যাবে, প্যাসিভ হয়ে যাবে। আর প্যাসিভের রুলস কি বলতো, বি প্লাস V3, অর্থাৎ একটা ভি ভার্ব আর মেইন ভার্বের V3 ফর্ম। তাহলে দেখো এখানে কি বলছে, দ্য কিং কোন কোন আছে, সিঙ্গুলার না প্লুরাল, দ্য কিং হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমাকে কি আনতে হবে, এটা পাস্ট টেন্সের প্যাসিভ করতে হলে এই কিং এর জন্য আমাকে আনতে হবে হচ্ছে ওয়াজ। তো আমরা এখানে লিখবো দ্য কিং ওয়াজ, আর মেইন ভার্বটা কি আছে, রিলিভ, তো এটা হয়ে যাবে হচ্ছে রিলিভড, আর ই এল আই ই ভি ই ডি, রিলিভ, ওয়াজ রিলিভড অফ হিজ প্রবলেম, সে তার সমস্যা থেকে কি পরিত্রাণ পেয়েছিল। তো আশা করছি আপু তোমাকে খুব ইজিলি এই কোশ্চেনটা সলভ করে দিতে পেরেছি, বা তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। সো তোমার সাথে আপুর আবার দেখা হবে পরবর্তী ইয়ারের বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।